প্রিয় শিক্ষার্থী, শিমুল টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের আলোকে কুমিল্লা বোর্ড 2019 সালে যে আইসিটি প্রশ্নটা ছিল সেই প্রশ্ন সমাধান করা। তো এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্ন। তো প্রশ্নে দেওয়া ছিল, এটা তৃতীয় অধ্যায়ের আলোকে যে প্রশ্নটা ছিল সে প্রশ্নের 3 নম্বর সমস্যা দেওয়া ছিল, ক কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে 63 বেজ হচ্ছে 10, 63 বেজ হচ্ছে 8 এবং 63.8 বেজ হচ্ছে 16 সংখ্যাগুলো লিখলেন এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগ করে দেখালেন। অতঃপর বললেন কম্পিউটারের অভ্যন্তরের সমস্ত গাণিতিক কাজ একটি মাত্র অপারেশনের মাধ্যমে হয়। তাহলে আইসিটি শিক্ষক 3টা সংখ্যা লিখেছিলেন বোর্ডে। সেই সংখ্যার ভিতরে প্রথম সংখ্যাটা হচ্ছে 63 বেজ হচ্ছে 10, এরপরে লিখেছেন 63 বেজ হচ্ছে 8, এরপরে লিখেছেন 63.8 বেজ হচ্ছে 16। তো এখন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। এই দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার যোগফল আমাদেরকে বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখি উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা, এটা হচ্ছে গ নম্বর সমস্যা, সংখ্যা যথাক্রমে একটা সংখ্যা হচ্ছে 63 এবং বেজ হচ্ছে 8 এবং 63.8 বেজ হচ্ছে 16। তাহলে আমরা লিখতে পারি 63 এর সমতুল্য বাইনারি মান, কি বাইনারি মান। তো আমরা জানি কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা কি করি, কোড ইউজ করি। তাহলে আমরা জানি বাইনারির কোড কত, দুঃখিত আমরা জানি অক্টালের কোড কত, অক্টালের কোড হচ্ছে 124, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। তাহলে এখন দেখো এই 6, তাহলে আমাদের এই কোডটাকে ব্যবহার করে 6 মিলাতে হবে। আমরা জানি অন মানে 1, অফ মানে 0। তাহলে বিষয়টা হলো আমাদের মিলাতে হবে কি, প্রথমে 6, তাহলে এইটা অন রাখতে হবে, এইটা অন। দেখো 4 আর 2 কত হয় 6, তাহলে এটা অফ রাখতে হবে। তার মানে আমরা বুঝলাম যে 6 এর জন্য আমরা লিখতে পারি কি, প্রথমে অন, অন মানে 1, যেহেতু অন মানে 1, দ্বিতীয়তে অন, অন মানে 1, তৃতীয়তে অফ, অফ মানে 0। তাহলে 6 এর বাইনারি মান কত দ্বারা, 6 এর বাইনারি মান দ্বারা 110। এরপর আসি 3, আমাদের 3 মিলাতে হবে। তাহলে দেখো এইটা অফ, এইটা অন, এইটা অন, 2 আর 1 কত 3। তো এখানে অফ মানে 0, অন মানে 1, অন মানে 1, তাহলে 0 1 1। এই হচ্ছে আমাদের 63 সংখ্যাটার বাইনারি মান, এই সংখ্যাটা হচ্ছে বাইনারিতে। এরপরে 63.8 এবং সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেলে এর সমতুল্য বাইনারি মান। তাহলে আমরা জানি হেক্সাডেসিমেলের কোড কত, যেহেতু অক্টাল অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে গেলে কোড ইউজ করতে হয়, হেক্সাডেসিমেল থেকে তোমার বাইনারিতে গেলে কি করতে হবে, কোড ইউজ করতে হবে। এই ক্ষেত্রেও কোড হেক্সাডেসিমেলের কোড হচ্ছে 1248, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। তাহলে আমাদের প্রথমে মিলাতে হবে কত, প্রথমে মিলাতে হবে 3, দুঃখিত প্রথমে মিলাতে হবে 6। তাহলে 6 মিলাতে গেলে আমাদের এইটা অন রাখতে হয়, এইটা অন রাখতে হয়, 4 এর 2 কত 6, তার মানে এটা অফ, এটা অফ, তার মানে 0 1 1 0। তাহলে আমরা বুঝলাম 0 1 1 0, এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে এই 6 এর জন্য বাইনারি মান। তারপর এটা তো আমি বোঝানোর জন্য দিয়েছি, কেমন এটা একটা। তারপরে তোমার 3 মিলাতে গেলে আমাদের কি লাগবে, এখানে কোনটা কোন অন রাখতে হয়, এই লাস্টের 2টা অন রাখতে হয়। তাহলে যদি অন রাখি তাহলে এটা অফ, এইটা অফ, অফ মানে 0, অফ মানে 0, অন মানে 1, অন মানে 1। আমাদের 3 মিলাতে হবে, 2 এর 1 কত 3, তাহলে 0 0 1 1, 0 0 1 1। এই হচ্ছে আমাদের এই পূর্ণ সংখ্যার বাইনারি মান। এরপরে দেখো আমাদের কিন্তু একটা দশমিকের উপর একটা সংখ্যা আছে, অর্থাৎ ভগ্নাংশের একটা সংখ্যা আছে। তাহলে আমরা পয়েন্ট দিলাম। এরপর দেখো 8কে যদি আমরা এখান থেকে মিলাতে যাই তাহলে কি করতে হয়, শুধু এইটাকে অন রাখতে হয়, এইটা অন, অফ অফ অফ। যেহেতু একটা নিলে কি 8 মিলে যায়, তাহলে এটার জন্য কি লিখতে পারি 1 0 0 0। তাহলে এটার জন্য লিখতে পারি পয়েন্ট দিলাম, এইটার জন্য লিখতে পারি কত 1 0 0 0। এই হচ্ছে আমাদের বাইনারি মানটা। এখন আমরা এই দুইটা সংখ্যা যোগ করলে উত্তর যেটা বের হবে সেটা কি, দুইটা সংখ্যার যোগফল বাইনারি উত্তর বের হবে। তাহলে আমরা এই দুটো সংখ্যা যোগ করব, তাহলে লিখতে পারি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার বাইনারি যোগ।
বাইনারি যোগ একটা সংখ্যা হচ্ছে 0 1 1 0 0 0 1 1.0.100। এরপর দেখো আরেকটা সংখ্যা কত, আরেকটা সংখ্যা এখানে কত বিট, 6 বিট। তাহলে আমরা এদিক থেকে গুণি কত, 6 বিট বরাবর লিখবো। যেহেতু আমরা সাধারণ যোগ বিয়োগ করলে যেমন এরকম থাকে, যদি 200 সাথে আমরা 25 যোগ করি এভাবে লিখতে হয়, ঠিক না? এই যে এই প্রথম ঘরটা খালি রেখে ওই বরাবর লিখতে হয়, পরের ঘরগুলো থেকে কি মিলাতে হয়। তাহলে আমরা সেভাবে মিলাবো। হ্যাঁ, তাহলে তোমার দ্বারায় 1 1 0 0 1 1। এরপরে দেখো এখানে কিন্তু কোনো ভগ্নাংশ অংশ নাই, তাহলে আমরা এখানে 0 0 0 0 0 দিতে পারি। যেমন আচ্ছা দুঃখিত, এখানে 3টা শূন্য, এই যে দশমিকের পর 3টা শূন্য, তার মানে এখানেও 3টা, এই যে মোট 4 ঘর, তার মানে এখানে 4 ঘর হবে। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, এবার 0 আর 0 যোগ করলে কত, 0 0 0 যোগ করলে 0 0 0 যোগ করলে 0 0 আর 1 যোগ করলে কত, 1। এবার দশমিকে দশমিক 1 1 যোগ করলে কত হয়, 1 1 যোগ করলে 10 হয়, ঠিক না? আমরা বাইনারি যোগের ক্ষেত্রে জানি 1 1 যোগ করলে 10 হয়। তাহলে এখানে লিখতে পারি 0। এবার আমার হাতে আছে 1 1 যোগ করলে 10, 10 1 11 11 1, হাতে আছে 1 0 0 যোগ করলে 0 0 আর হাতে রেখে 1 0 0 0 0 রেখে 1 1 1 10, 10 0 হাতে আছে 1 1 10, 10 0 হাতে আছে 1 1 0 1। তাহলে এই হচ্ছে আমাদের প্রদত্ত অ্যান্সার। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্ন থেকে, ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করে দেখাও। এখন প্রথম সংখ্যা হচ্ছে 63 এবং সংখ্যাটা হচ্ছে ডেসিমেলে, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 63, সংখ্যাটা হচ্ছে অক্টালে। এখন এই যে অপারেশনের কথা বলা হয়েছে, আসলে এখানে 2 এর পরিপূরকের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? 2 এর পরিপূরকের কথা। যেহেতু এখানে পার্থক্য নির্ণয় করতে বলছে, তার মানে 2 এর পরিপূরক ব্যবহার করে দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করার কথা বলা হয়েছে। তো 2 এর পরিপূরক ব্যবহারের জন্য আমাদের কিছু ধাপ অবলম্বন করতে হবে। আমার বিগত লেকচারগুলোতেও 2 এর পরিপূরক সম্পর্কে বিশদ আলোচনা করেছি, তবে এখানেও দেখবে। তাহলে যে ধাপগুলো হচ্ছে 2 এর পরিপূরকের জন্য, প্রথমে আমাদের কি করতে হবে, দুইটা সংখ্যাকে ডেসিমেলে প্রয়োজন। তাহলে দুইটা সংখ্যাকেই ডেসিমেল দরকার, ডেসিমেল রূপে দরকার। এরপরে আমাদের মিনিমাম সংখ্যাটা বের করতে হবে, মিনিমাম সংখ্যাটা বের করতে হবে। এরপর আমার দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। এরপর দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে 8 বিটে রূপান্তর করতে হবে। কয় বিট? 8 বিট। এরপর আমাদের আপাতত কাজ শেষ। এরপরে আমরা কি করব, যে ছোট সংখ্যা আছে যেটা মিনিমাম সংখ্যা, এবার মিনিমাম সংখ্যা নিয়ে কাজ হবে। মিনিমাম সংখ্যাকে নিগেশন করতে হবে। কি করতে হবে? নিগেশন করতে হবে, অর্থাৎ বিপরীতকরণ। বিপরীতকরণ করার পর তার সাথে এক যোগ করতে হবে, তাহলে 2 এর পরিপূরক হয়। আসলে আমি প্রসেসিংগুলো অঙ্কের মাধ্যমে দেখাই। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি, দুটো সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে আমরা লিখি যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই প্রথম ও দ্বিতীয় সংখ্যা। প্রথম ও দ্বিতীয় সংখ্যা একটা হচ্ছে 63 এবং বেস হচ্ছে 10, এবং একটা হচ্ছে 63 বেস হচ্ছে 8। তো যেহেতু দুটো সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, আমাদের একটা সংখ্যা তো অলরেডি ডেসিমেলে আছে, এই প্রথম সংখ্যাটা ডেসিমেলে আছে, এইটাকে আমার ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এর দশমিক সমতুল্য মান। তো আমি কি করি, সময় বাঁচানোর জন্য ক্যালকুলেটর ইউজ করে মানটা লিখি। আর তোমরা যারা ওইভাবে, আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর লিখলাম না, এভাবে অঙ্কটা করে দেই। তাহলে আমরা জানি কি, যদি কোনো সংখ্যাকে অক্টাল অথবা বাইনারি অথবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়, তখন আমাদের কি করতে হয়, বেসকে স্থানীয় মান হিসেবে বসাইতে হয়। তাহলে এই 6 সাথে বেস কত 8 প্লাস 3 সাথে বেস কত 8, এই ডান দিক থেকে পাওয়া 0 1। তাহলে এদিকে আসে কত, আমার এদিকে আসে 6 আর 8 এর উপর পাওয়ার 1 মানে 8 প্লাস 3, আর কোন সংখ্যার উপর পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে আমরা লিখতে পারি 6টা 48 প্লাস 3 একে 3 51। তাহলে এই সংখ্যাটা অক্টালে যদি 63, কিন্তু দশমিকের সংখ্যাটা কত 51। এখন এই দুটো সংখ্যা ডেসিমেলে রূপান্তর শেষ। এবার ডেসিমেলে রূপান্তর পরে আমাদের মিনিমাম সংখ্যাটা বের করতে হবে, মানে তো যে সংখ্যাটা সর্বনিম্ন সেটা বের করতে হবে। তাহলে এই একটা হচ্ছে 63 আর একটা হচ্ছে কত 51। এই 63 এর কিন্তু ছোট সংখ্যা কোনটা, 63 এর কিন্তু ছোট সংখ্যা নিচ্ছে 51। তাহলে আমাদের এইভাবে লিখতে হবে
63 মাইনাস 51, এইটা হচ্ছে দশমিক। তাইলে আমাদের আসলে মূলত কাজ হয় দুইয়ের পরিপূরক যে বলি, মূলত কাজ হয় এই মাইনাসের সংখ্যাটাকে নিয়ে, যে সংখ্যাটা মাইনাসে সেই সংখ্যাটাকে নিয়ে আমাদের দুইয়ের পরিপূরকের কাজ হয়। তো আমরা এখন লিখতে পারি 63 মাইনাস 51 বা 63 প্লাস মাইনাস 51। এখন কখনো কখনো প্রশ্নে আসে কি যোগের মাধ্যমে বিয়োগের কাজ করো, ওইটা কি দুইয়ের পরিপূরক ব্যবহার করে করা হয়, যোগের মাধ্যমে বিয়োগের কাজ। দেখো আমি কি এখানে মাঝখানে যোগ দিলাম, কিন্তু কাজ হচ্ছে কিসের, বিয়োগের কাজ হচ্ছে, ঠিক না? তাহলে এরপরে আমাদের এই দ্বিতীয় ধাপ গেল, আমরা মিনিমাম সংখ্যাটা পেলাম, সেটা হচ্ছে মানে ছোট সংখ্যাটা হচ্ছে মাইনাস 51। এরপরে হচ্ছে এই দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং 8 বিটে রূপান্তর করতে হবে। তাহলে 63 এর ডেসিমেল এর বাইনারি সমতুল্য মান। তাহলে বাইনারি সমতুল্য মান নিশ্চয়ই তোমরা বাইনারিতে বের করতে পারো, যেহেতু সৃজনশীল করতেছো। তো আমি ক্যালকুলেটর ব্যবহার করে তাড়াতাড়ি বের করে ফেলি। তাইলে তোমার সংখ্যাটা আসতে হবে বাইনারিতে, বাইনারি এবং সংখ্যাটা হচ্ছে ডেসিমেলের সংখ্যা, ডেসিমেল হচ্ছে 1 এবং সংখ্যাটা হচ্ছে 63। তাহলে এই সংখ্যাটা বাইনারিতে হচ্ছে 1 1 1 1 1, 6টা 1, হ্যাঁ 6টা 1, এই সংখ্যাটা হচ্ছে বাইনারিতে। কিন্তু আমাদের কয় বিট লাগবে, আমরা বললাম আমাদের লাগবে কয় বিট, 8 বিট লাগবে। তাহলে আমরা কি করতে পারি, সামনে 0 দিতে পারি, 0 0 দিয়ে আর আগে 6 বিট আছে, এই টোটালে আমরা 8 বিট বানালাম। এরপরে কাজ হচ্ছে এই সংখ্যাটাকে আবার ইয়ে করা, বাইনারিতে রূপান্তর করা। এত এর সমতুল্য বাইনারি মান, এত সমতুল্য বাইনারি মান কত থাকে, তাহলে সংখ্যাটা হচ্ছে বাইনারিতে আসবে, সংখ্যাটা হচ্ছে কি ডেসিমেল সংখ্যা এবং সংখ্যাটা হচ্ছে 51। তাহলে সংখ্যাটার মান আসে কত, সংখ্যাটার মান আসে 1 1 0 0 1 1। তো আমরা যেহেতু 8 বিটে রূপান্তর করবো বলছি, তার মানে কি সামনে দুটো 0 দিতে হবে, এই যে এখানে 8 বিটে রূপান্তর হয়ে গেছে। তো এখন আপাতত কিসের কাজ শেষ, এই যে বড় সংখ্যাটা থাকে, এখানে যে বড় সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার কাজ শেষ। এখন আমাদের কাজ করতে হবে, দরকার কিসের মান, মাইনাস 51 মান। আমাদের মান আসছে কিসের, মাত্র প্লাস 51 মান আসছে। এরপর আমরা কি করব, এই যে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, 8 বিটে এতটুকু কাজ শেষ। এরপরে মিনিমাম সংখ্যাটাকে নিগেশন করব। কি করব, নিগেশন মানে হচ্ছে বিপরীতকরণ করা। তো ছোট সংখ্যা ছিল এটা, 51 ছিল ছোট সংখ্যা, এটাকে নিগেশন করলে এইভাবে আমরা নিগেশন করব। দেখো 0 বিপরীত কত, 1, 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 0 বিপরীত 1, 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0। এবার দেখো নিগেশনের সাথে যদি আমরা 1 যোগ করি, কত 1 প্লাস করি, তাহলে আমরা সেটা পাবো 2 এর পরিপূরক। তাহলে প্লাস 1 লিখলাম। এবার দেখো 1 এর 0 কত, 1 0 1 1 0 0 1 1। এখন আমরা এই যে মানটা, এইটাকে বলে যখন নিগেশন করে যে মানটা পাই সেটা হচ্ছে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এরপরে এই যে সাথে যে যোগ করলাম 1, এই যে মানটা পাই এটা হচ্ছে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। এবার কেন 2 এর পরিপূরক, এতটুকু 1 এর পরিপূরক, 1 এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করি তাইলে তো 2 হয়, সুতরাং এটা 2 এর পরিপূরক। আর এই মানটা বলতেই বুঝে আসলে এই মানটা হচ্ছে মাইনাস 51 মান, মানটা হচ্ছে কত, মাইনাস 51 মান হচ্ছে এই 2 এর পরিপূরক। এখন দেখো আমার 63 মানও আছে এখানে 8 বিটের, এবং মাইনাস 51 মানও আছে। এই দুটো সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে কি আমাদের 2 এর পরিপূরক বা যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পূর্ণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা ছিল কত, মাইনাস 51 মান, এটা ছিল কত মান, 63 মান। তাহলে 63 মান হচ্ছে 0 0 1 1 1 1 1 1। তাহলে এখানে 3 3 6, মোট 8 বিট। এরপরে আমার মাইনাস 51 মান, কত মান, মাইনাস 51 মান হচ্ছে 1 1 0 0 1 1 0 1। এবার দেখো দুইটাকে যোগ করব, কিন্তু কাজ হচ্ছে কি সে বিয়োগে, যেহেতু আমি মাইনাসের মান বের করেছি, তাহলে 1 এর 1 এ যোগ করলে কত হয়, 10 হয়।
10-এর 0 হাতে আছে 1, 1-এর 0 যোগ করলে কত হয় 1 হয়, 1-এর হাতের 1-এ কত আবার 10 হয়, 10-এর 0 হাতে আছে 1, 1-এর 1 যোগ করলে 10, 10-এর হাতের 1 আছে তাহলে 11 হয়, 11-এর 1 হাতে আছে 1, আবার 3টা যোগ করলে কি হয় 11 হয়, 11-এর 1 হাতে আছে 1, 1-এর 0 যোগ করলে কত হয় 1, 1-এর সাথে ওই হাতের 1 যোগ করলে কত হয় 10, ঠিক না। এখন 10-এর 0 হাতে আছে 1, ওই যে হাতে আছে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0 যোগ করলে কত 10, তো 10-এর 0 হাতে আছে আবার 1, 1-এর 0 যোগ করলে কত 1 আর হাতের 1, তার মিলে আবার কি 10 হয়, 10-এর 1 দুঃখিত 10-এর 0 হাতে আছে 1, 1-এ 1 যোগ করলে কত হয় 1-এ 0 যোগ করলে কত হয় 1, 1 আবার হাতে আছে 1, তাহলে কত হয় 10। এখন দেখো বিষয়টা আমরা এই যে উপরে লিখেছিলাম মানগুলো কত বিট ছিল 8 বিট, কিন্তু এখানে গণনা করে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 বিট, কিন্তু আমরা কাজ করেছিলাম কত বিট নিয়ে 8 বিট নিয়ে, তার মানে এখান থেকে এই বিটটা আমাদের অতিরিক্ত আসছে, এটাকে বলা হয় ক্যারি বিট, এটাকে বলা হয় ক্যারি বিট। এবার সামনে শূন্য লিখলে কি না লিখলে কি, তার মানে 4টা শূন্যই বাদ, তার মানে এখানের উত্তরটা মূলত হবে এইরকম 63 প্লাস মাইনাস 51 10 ইকুয়ালটা হচ্ছে 1100। দেখো এই হচ্ছে 2-এর পরিপূরকের উত্তর। এখন তোমার উত্তরটা হয়েছে কিনা তুমি আসলে বাস্তবিকতা বুঝতে পারবা। দেখো 63 থেকে তুমি যদি 51 বাদ দাও কত থাকে 12 থাকে, ঠিক না। 63 থেকে 51 বাদ দিলে 12 থাকে। এবার দেখো এই সংখ্যার মান আসলে 12 আসে কিনা, এই সংখ্যাটা আছে কিসে বাইনারিতে আছে না, এটাকে যদি তুমি ডেসিমেলে আনো, এই সংখ্যাটা আছে বাইনারিতে, এটাকে যদি ডেসিমেলে আনো তাহলে কি করতে হয় স্থানীয় মান বসাইতে হয়। আমাদের উত্তর আসার কথা 12, এত আসার কথা কিন্তু। হ্যাঁ এবার 0 1 2 3, এবার দেখো 8 1 গুণ 2 পি কিউব মানে কত 8 প্লাস 1 গুণ 2 পি স্কয়ার মানে কত 4 প্লাস এটার উপরে এখানে 2 2 এর 0 গুণ দিলে কত 0, আবার 1 1 এর 0 গুণ দিলে 1, তাহলে দেখো 8 একে 8 4 একে 4, এই 0 লিখলি কি না লিখলি কি কত, যেহেতু 12, তার মানে তোমার উত্তরটা একদম সঠিক। এখানে এইটা হচ্ছে 2-এর পরিপূরকের উত্তর, তুমি চেক করলে আসলে উত্তরটা ঠিক আছে কিনা, যেহেতু 12 তুমি দেখো 63 থেকে 51 গেলে কিন্তু আসলেই 12 থাকে, তার মানে উত্তরটা সঠিক। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।